আচ্ছা, কালকে যখন বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে $1,12,000 নিচে চলে আসলো, তখন আপনারা লিটারেলি আমাকে 100 থেকে 200 জন মানুষ মেসেজ করছেন এটা জিজ্ঞেস করে যে ভাই বিটকয়েনের প্রাইস তো ড্রপ করছে, এখন বলেন কোন কয়েনগুলো বাই করে রাখতে পারি, অথবা এখন কি আমাদের কয়েনগুলো বাই করে রাখা উচিত হবে কিনা। আবার আজকে যখন বিটকয়েনের প্রাইস এখান থেকে এগেইন 1,14,000 অথবা $15,000 রেঞ্জের মধ্যে ঢুকছে, তখন অনেকে আবার মেসেজ করতেছেন যে ভাই আপনি তো কয়েনের নাম বললেন না, অথবা আপনি তো কোনো কিছু বললেন না, প্রাইস তো উপরে চলে গেল, আমরা মনে হয় মিস করে ফেললাম। সো আপনারা জাস্ট চিন্তা করেন, বিটকয়েনের প্রাইস যখন 1,14,000 অথবা $15,000 মধ্যে ছিল, সেইখান থেকে যখন $1,12,000 আশেপাশে আসছে, তখন হাইয়েস্ট স্কেলে 1 থেকে 2% মতো ড্রপ আসছে। অপরদিকে বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের কোনো স্পাইক দেখতে পারিনি। সো আপনারা এই জিনিসগুলো না বুঝে এই যে প্যানিকড হয়ে যান, অথবা এই যে একটু হইলেই ফোমোতে পড়ে যান, এইটা করলে কিন্তু আপনারা কোনো জীবনও ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। অথবা আপনি কয়েনগুলো এমন জায়গায় বাই করে ফেলবেন, এরপরে মার্কেটের মধ্যে বিশাল লেভেলের কারেকশন আসলে আপনি কিন্তু পুরোপুরি আটকায় যাবেন। আর এই যে আমি এত দিন ধরে আপনাদেরকে বলে আসতেছি যে মার্কেট ডাউনে আসবে, আপনারা একটু ওয়েট করেন, ভালো সুযোগ পাবেন। সো আপনারা যদি এখনই বাই করে ফেলেন, তাহলে আমরা যে ওয়েট করে আসি ওইটার কিন্তু কোনো মানেই হইতেছে না। কারণ আমরা 2 অথবা 3% ড্রপ করার পরে বাই করব, এরকম টার্গেট নিয়ে কিন্তু এতদিন ধরে হোল্ড করতেছি না। আমরা যাচ্ছি মার্কেটের মধ্যে ভালো লেভেলের একটা কারেকশন আসুক, আমরা অল কয়েনগুলা 20-30% ড্রপ দেখি, তখন কি আমরা আমাদের ফান্ডের 50 অথবা 60% ইউজ করে বাই করতে পারবো। বাট এই মুহূর্তে বুঝতেই পারতেছেন বিটকয়েন কিন্তু এরকম ডাউন যাচ্ছেই না, জাস্ট $1,14,000-15,000 মধ্যে আছে, এরপর একটু নিচের দিকে আসতেছে, আবার কিন্তু এই রেঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার ওখান থেকে ড্রপ করতেছে। সো যাই হোক, এই জিনিসটা দেখে বুঝতে পারতেছেন যে এখনো অনেকের মনে কনফিউশন আছে, অথবা এখনো অনেকে ফোমোর মধ্যে আছেন যে আমরা আদৌ বিয়ার মার্কেটের মধ্যে ঢুকতে যাচ্ছি কিনা, অথবা এই যে মার্কেট একটু একটু ডাউন যাচ্ছে, এই ডাউন কি শেষ ডাউন কিনা, অথবা এরপরে কি আবারও সেই বুলরানের সেই পাম্প স্টার্ট হবে কিনা। সো আজকের পুরো ভিডিওতে আমি এই কয়েকটা জিনিস ক্লিয়ার করার ট্রাই করব। তার মধ্যে ফার্স্ট অফ অল যে আমরা বিয়ার মার্কেটের মধ্যে আদৌ ঢুকতেছি কিনা, দ্বিতীয়ত ক্রিপ্টো মার্কেটে বুলরান শেষ হয়ে গেছে কিনা, থার্ডলি যদি আমরা এখনো পর্যন্ত কয়েন বাই না করি তাহলে সামনে সুযোগ পাবো কিনা। সো এই প্রশ্নগুলাও যদি আপনার মাথার মধ্যে ঘুরপাক খায়, তাহলে আমি বলবো আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ বর্তমান মার্কেট অনুযায়ী আপনার ট্রেডিং সাইকোলজি অনেক দিক দিয়ে ইমপ্রুভ হবে এবং আপনি মার্কেটের সেন্টিমেন্টগুলোও বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এইখান থেকে কোন স্ট্রাকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর কোনটা দেখলে বুঝতে পারবেন মার্কেট নিচের দিকে আসতেছে? আশা করতেছি আপনাদের সবার আনসার হবে এই স্ট্রাকচার যখন আমরা মার্কেটের মধ্যে দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আবার এই স্ট্রাকচার যখন আমরা মার্কেটের মধ্যে দেখবো, তখন আমরা নর্মালি বুঝতে পারতেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, অথবা মার্কেটের নিচের দিকে আসার চান্স আছে অনেক বেশি। সো এখন চলেন আমরা চার্টের মধ্যে একটু খোঁজার ট্রাই করি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা বর্তমানে কোন ধরনের স্ট্রাকচার দেখতে পারতেছি। সো আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন, তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু ডাউন ট্রেন্ডের একটা স্ট্রাকচার শো করতেছে। দ্যাট মিন্স বিটকয়েনের প্রাইস কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এবং এইখানে যদি আমরা ট্রেন্ড লাইনগুলো নিয়ে আসি, তাহলে বুঝতে পারতেছেন বিটকয়েনের প্রাইস এই লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল হিসেবেই ধরতেছে, এবং যতবার প্রাইস এই লেভেল পর্যন্ত উঠতেছে, এরপরে কিন্তু এখান থেকে আবারও নিচে নামাই দিচ্ছে। আমরা যদি আরেকটা ট্রেন্ড লাইন নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পারতেছি যে এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েনের প্রাইস কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট লেভেল হিসেবে ট্রিট করতেছে, এবং বিটকয়েনের প্রাইস যতবার এই লেভেল পর্যন্ত ড্রপ করছে, যেমন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার কিন্তু এই লেভেল থেকে উপরের দিকে গেছে। সো নরমালি এইবারও কিন্তু আমরা দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস একদম সেম ভাবে এই লেভেল থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো এখান থেকে হয়তোবা বিটকয়েনের প্রাইস এগেইন পাম্প করতে করতে $1,17,000 অথবা $1,18,000 পর্যন্ত যাইতে পারে। বাট তার মানে কি এইটা যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বুলরান স্টার্ট হয়ে গেছে? অবশ্যই না, কারণ আমরা খেয়াল করব বিটকয়েনের প্রাইস কখন তার স্ট্রাকচারটা চেঞ্জ করে। আমরা যতক্ষণ না পর্যন্ত দেখতে পারতেছি যে উপরের অথবা নিচের লেভেল ব্রেক করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি না যে বিটকয়েনের প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামবে, নাকি বিটকয়েনের প্রাইস এখান থেকে উপরের দিকে চলে যাবে। সো আপনি যদি এইরকম সিচুয়েশনে বাই করে বসে থাকেন, তাহলে এইটা কিন্তু কোনো ওয়াইজ ডিসিশন হবে না, এবং পরবর্তীতে মার্কেট যদি আবারও ডাউনের দিকে যায়, অথবা এই যে বিটকয়েনের প্রাইস ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এইটা যদি কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু আপনি বিশাল অ্যামাউন্টের লসে চলে যাবেন। তার মানে আমরা আপাতত দুইটা কাজ করতে পারি। যদি কারো স্ক্যাল্পিং অথবা সুইং ট্রেড করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু সে এই দুইটা লেভেল টার্গেট করে এখানে সুইং ট্রেড করতে পারতেছে। বাট কারো যদি একটু লং টাইমের টার্গেট থাকে অথবা বুল রানের টার্গেট থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু এই রেঞ্জের মধ্যে থেকে বাই করা উচিত হবে না। যদি এই উপরের লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে যায়, তাহলে তো লাখ খারাপ, অথবা আমরা বলতে পারি যে মার্কেটের মধ্যে উল্টাপাল্টা কিছু ঘটছে। বাট যদি খেয়াল করেন যে বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসতেছে, তাহলে বুঝতে পারবেন যে আমরা বাই করার জন্য সামনে আরো বড় অপরচুনিটি পাবো। কারণ অনেকে এক্সপেক্ট করতেছে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন $1,00,000 নিচে নামতে পারে। তো বুঝতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যদি আবারও $1,00,000 আশেপাশে যায়, অথবা $1,00,000 ড্রপ করে নিচের দিকে চলে যায়, তাহলে অলস কয়েনের প্রাইস কিন্তু 50 থেকে 80% ড্রপ করার চান্স আছে। সো ওই সময় কিন্তু আপনি
ভালো সুযোগ পাবেন। বাট আপনি যদি এখন এই ছোটখাটো মুভমেন্টের লোভ সামলাইতে না পারেন, অথবা এটা যদি মনে করেন যে আরে বিটকয়েনের প্রাইস তো $1,11,000 দিকে আসছিল, আমি তো কিনি নাই, এখন তো $1,14,15,000 হিট করে ফেলছে, আমি মনে হয় বিশাল অ্যামাউন্টের প্রফিট মিস করে ফেলছি, এরকম ফোমোতে পড়ে যদি এখন বাই করে ফেলেন, তাহলে ওই সময় কিন্তু বিশাল লেভেলের একটা বিপদে পড়ে যাবেন। সো যাই হোক, এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা 2023 সাল থেকে চিল্লাচিল্লি করতেছি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বুল রান আসতেছে, বুল র্যালি স্টার্ট হবে। সো বর্তমানে যেহেতু বিটকয়েনের প্রাইস ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, তাহলে আদৌ কি বুল রান আসবে কিনা, অথবা ইথিরিয়ামের প্রাইস যখন একদম লাগাতার পাম্প করতেছিল তখন যে সবাই বলতেছিল যে আরে এইবার মনে হয় অল্টকয়েন অনেক পাম্প করবে, এইগুলার কি হইলো, মানে এই যে একটা হাই পড়ছিল ওটার কি হইলো, এই জিনিসগুলো আপনারা বর্তমানে দেখতে পারতেছেন না, কারণ আমরা মার্কেট নিয়ে হচ্ছে একদম হুজুগে থাকি। মানে ধরেন মার্কেট যখন আপে থাকে অথবা ইথিরিয়ামের প্রাইস পাম্প করতেছে, তখন আমরা জাস্ট ওইটার ফ্লোতে বলা বলি করি আরে এইবার তো বুল রান স্টার্ট হয়ে গেছে। আবার যখন কিছুদিন পরে মার্কেট ডাউনের দিকে যাওয়া স্টার্ট করে, তখন কি আমরা আবারও হাই হুতাশ করি যে এতদিন ধরে আমরা চিন্তা করতেছি বুল রান আসবে, বাট বুল রান তো আর আসতেছে না, আবার তো মার্কেট ডাউনের দিকে যাওয়া স্টার্ট করছে। সো এই জন্য ফ্লোতে থাকা যাবে না, অথবা অন্য 5-10 জন যেটা বলতেছে ওটা তালে তালে নাচা যাবে না। আপনি এইখানে লজিক্যালি চিন্তা করেন যে সামনে কি হইতে পারে, এরপর আপনি ডিসিশন নেন যে কখন আপনার বাই করা উচিত আর কখন আপনার ওয়েট করে বসে থাকা উচিত। সো এখন চলেন আপনাদের ওই কোশ্চেনের আনসারটা আমি দিয়ে দিই যে ক্রিপ্টো মার্কেটে আদৌ বুল রান আসবে কিনা। সো আমরা কিন্তু বর্তমানে 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, একটা কাজ করি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে জিনিসটা আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পারতেছেন আমরা যখন উইকলি টাইম ফ্রেমে চলে আসছি, তখন কিন্তু পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন 4 ঘন্টা টাইম ফ্রেমে ছিলাম, তখন আমরা শর্ট টার্মের ক্ষেত্রে অথবা একদম শর্ট টাইমের জন্য দেখতে পারতেছিলাম যে বিটকয়েনের প্রাইস ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। বাট আমরা যখনই টাইম ফ্রেমটা চেঞ্জ করে ফেলতেছি অথবা বিটকয়েনের প্রাইসটাকে আমরা একটা লং টাইম ফ্রেমে দেখতেছি, তখন কিন্তু বুঝতে পারতেছি স্টিল মার্কেটের মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হয়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিটকয়েনের প্রাইসের মধ্যে যে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছিল, ওইটা কিন্তু স্টিল ভ্যালিড। আমরা যদি দেখতে পারতাম যে বিটকয়েনের প্রাইস এভাবে উপরের দিকে যাচ্ছে এবং এইখান থেকে ড্রপ করে এই পর্যন্ত চলে আসছে, তখন কি আমরা বলতে পারতাম এইবার হয়তোবা মার্কেটের মধ্যে বুল রানটা আসবে না। বাট আমরা কিন্তু বড় টাইম ফ্রেমে দেখতে পারতেছি, একদম ক্লিয়ারলি শো করতেছে জিনিসটা যে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডের মধ্যে ঢুকেই নাই। সো আমরা যদি এইখানে একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে বুঝতেই পারতেছি বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে এই পর্যন্ত উঠলো, এরপরে সুন্দর একটা কারেকশন আসছে। এরপরে যখন বিটকয়েনের প্রাইসের মধ্যে এইখান থেকে একদম এই লেভেল পর্যন্ত পাম্প আসছে, তখনও কিন্তু একদম হেলদি একটা কারেকশন আসছে। আবার যখন বিটকয়েনের প্রাইস এইবার এখান থেকে একদম এই লেভেল পর্যন্ত চলে আসছে, তার অল টাইম হাই ক্রস করছে, তখন কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি এইবারও এইখানে একটা ভালো লেভেলের কারেকশন আসুক। অথবা এই যে প্রিভিয়াসলি আমরা দেখতে পারতেছিলাম যে যখনই বিটকয়েনের প্রাইস পাম্প করতেছিল, তখনই কিন্তু অবশ্যই একটা কারেকশন আসতেছিল। এবার যদিও কারেকশন আসছে, যেমন এইখানে একটা কারেকশন আসছে, এইবারও একটা কারেকশন আসছে, বাট এই লেভেলের বড় ধরনের কারেকশন কিন্তু আমরা স্টিল দেখি নাই। কারণ এইখানের যে প্রাইস এইটা কিন্তু $80,000 প্রাইস, এবং এইখানে যে প্রাইস এইটা কিন্তু $1,20,000 প্রাইস। মানে বুঝতেই পারতেছেন এই প্রাইসটা কিন্তু অনেক আগে ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন এই ইলেকশনে উইন হয়, তার আগের প্রাইস অথবা তার আগের রেঞ্জ হচ্ছে এইগুলা। বাট এই যে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, এরপরেই কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে একদম বিশাল একটা র্যালি দেখতে পারছি। বাট এইরকম যে একটা কারেকশন, ওইটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি, যার ফলে অনেকেরই এক্সপেকটেশন বিটকয়েনের প্রাইস এগেইন $1,00,000 নিচে নামতে পারে। এবং এই নামার পিছনে একটাই কারণ থাকবে, সেটা হচ্ছে এই রকমের একটা কারেকশন। কারণ বিটকয়েনের প্রাইস যদি এভাবে শুধুমাত্র কন্টিনিউয়াসলি উপরের দিকে পাম্প করতেই থাকে, তাহলে ওই যে আমি সবসময় যেটা বলি, যারা লং ডিরেকশনে ট্রেড ওপেন করে রাখছিল অথবা যারা অনেক আগের থেকে ট্রেড ওপেন করে রাখছে, তারাই কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট পাইতে থাকবে। বাট মার্কেট মেকাররা এটা কখনোই চায় না, যার ফলে অনেক বেশি সম্ভাবনা থাকে যে হঠাৎ করেই মার্কেট ক্র্যাশ করবে। সো এবার আশা করি বুঝতে পারতেছেন, আমরা যদি একটু লং টাইম ফ্রেমে দেখি, তাহলে বুঝতে পারতেছি মার্কেট কিন্তু স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে ঢুকে নাই। যদিও অনেক বেশি সম্ভাবনা আছে মার্কেটের মধ্যে একটা ভালো কারেকশন আসার, এবং সেই কারেকশন নিয়ে যদি বিটকয়েনের প্রাইস $1,00,000 নিচেও ড্রপ করে, তারপরেও কিন্তু আমরা বলতে পারবো না যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বুল রান আসবে না। এর পাশাপাশি এই যে আপনাদের মধ্যে বারবার ফোমো অথবা প্যানিক এই জিনিসটা কাজ করতেছে, ওইটারও কিন্তু একটা সমাধান আপনি এখান থেকে পাবেন। কারণ এখানে দেখতে পারতেছেন প্রাইসের মধ্যে যখনই এই লেভেলের বড় মুভমেন্ট আসছে, এরপরে প্রাইসের মধ্যে ছোটখাটো কারেকশন তো আসছেই, বাট আলটিমেট একটা কারেকশন আসে, যেই কারেকশনে মোটামুটি মার্কেট থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এরপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট আবার উপরের দিকে যায়। সো এইরকম কারেকশন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই। সো এই কারেকশনটা আসলে আপনারা কিন্তু অনেক ভালো সুযোগ পাবেন। বাট বর্তমানে যদি কেউ ভুলভাল প্রাইসে বাই করে ফেলেন, তাহলে কিন্তু এই সুযোগটা তখন মিস করবেন। আর এই একটা জিনিস আমার মনে হয় না আপনাদেরকে আমি ছাড়া অন্য কেউ বলছে। মানে সবাই তো বলতেছে বুল রান স্টার্ট হয়ে গেছে অথবা আমরা অল সিজনের মধ্যে ঢুকে গেছি, বাট আমি একমাত্র বান্দা আপনাদেরকে সেই প্রথম থেকে বলতেছিলাম, যখন বিটকয়েন তার অল টাইম হাই এগেইন ক্রস করলো, তখন কিন্তু আপনারা বারবার ফোমোতে বাই করতে যাচ্ছিলেন যে মার্কেটে মনে হয় বুল রান স্টার্ট হয়ে গেছে, সো আমরা এখনই কয়েন টয়েন বাই করে ফেলি। বাট আমি কিন্তু আপনাদেরকে এত দিন ধরে দমায় রাখছি যে বাই করেন না, আপনারা সামনে সুযোগ পাবেন। সো আপনি যদি এখন এই 1-2% আশায় বর্তমানে বাই করে বসে থাকেন, তাহলে এই যে এত দিন ধরে আপনি হোল্ড করলেন, এইটার কিন্তু আর কোনো মানেই থাকতেছে না। সো আমি বলবো আরেকটু ওয়েট করেন, এবং সব থেকে বড় কথা হইতেছে আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। যখন আমি বাই করব অথবা আমি যখন বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে একদম প্রপার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, তখন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানাই দিব। সো আপনারা জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকলেই হবে, কারণ আপনাদের যেহেতু আমি মানা করতেছি যে এখন পর্যন্ত বাই করেন না অথবা একটু ওয়েট করেন, তার মানে স্টিল আমিও কিন্তু বাই করতেছি না। সো এই জন্য একটু ধৈর্য রাখেন, তাহলে আশা করতেছি অনেক ভালো সুযোগ পাবেন। এর পাশাপাশি আপনাদের আমি আরেকটা লজিক দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট আমাদের সাথে আবারও কিন্তু 2 নাম্বারই করতে পারে, কারণ এর আগেও মার্কেটের এরকম রেকর্ড আছে যে সব দিক দিয়ে সব ঠিকঠাক, মার্কেটের মধ্যে অনেক ভালো র্যালি স্টার্ট হয়েছে, প্রতিটা কয়েন 20, 30, 40, 50% উপরে পাম্প করতেছে, বাট হঠাৎ করে দেখা গেল বিটকয়েনের ডোমিনেন্স পাম্প করা স্টার্ট করলো এবং বিটকয়েনের প্রাইস খুব বাজেভাবে ফল করলো। এরকম ঘটনা কিন্তু ঘটছে। যেমন এইখানে যে একটা টাইম ফ্রেম আপনারা দেখতে পারতেছেন, এইখান থেকে এই পর্যন্ত এই সময়ের কথা কি আপনাদের মনে আছে? এই সময়টাতে কিন্তু ওই যে তখন যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় এবং আমরা কিন্তু মার্কেটের মধ্যে একদম কন্টিনিউয়াসলি র্যালি দেখতে পারি, এবং এই সময় কিন্তু আমরা দেখতেছিলাম যে বিটকয়েন তার অল টাইম হাই ক্রস করে ফেলছে এবং বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে হিট করে ফেলছে। বাট পরবর্তীতে দেখতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন 74 অথবা $75,000 পর্যন্ত ড্রপ করছিল। তার মানে বুঝতেই পারতেছেন যে বিটকয়েনের এরকম রেকর্ড আছে অথবা ইতিহাস আছে যে বিটকয়েন শো করতেছে যে তার প্রাইসের মধ্যে একটা সুন্দর র্যালি স্টার্ট হয়ে গেছে, বাট পরবর্তীতে সবাইকে এত লেভেলের পেইন দিছে যে মানুষ নভেম্বর মাসের পর থেকে ওই রকম কোনো ভালো প্রফিটের মুখ দেখতেই পারে নাই। মানে বুঝতেই পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন $1,00,000 থেকে ড্রপ করতে করতে $74,000 পর্যন্ত নামে, তখন অন্য কয়েনগুলোর অবস্থা কি হয়েছিল? এমনও অনেক কয়েন আছে যেগুলা এর আগের বুল রান স্টার্ট হওয়ার পরে যে ডাউনে গেছিল, এই যে বিটকয়েনের প্রাইস $1,00,000 থেকে ড্রপ করতে করতে $74,000 পর্যন্ত নামলো, তখন কিন্তু তার থেকেও ডাউনে চলে গেছিল। মানে বুঝতে পারতেছেন যে কি ভয়ঙ্কর লেভেলের একটা সিচুয়েশন হয়েছিল। আমরা কিন্তু এই সময়গুলো ভুলে যাই, অথবা এই যে একটা সেন্টিমেন্ট ছিল মার্কেটের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায় ভুলে যাই। বাট এইগুলো ভুললে কিন্তু চলবে না। মার্কেটের মধ্যে কোন সময় কি হয়েছিল, কোন সময় কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এইগুলা কিন্তু বুঝতে হবে। তাহলে কি আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, মার্কেটের মধ্যে বর্তমানে একটা র্যালি স্টার্ট হয়েছে, আমি একটু ওয়েট করি, দেখি যে মার্কেট আসলে কি র্যালিটা কন্টিনিউ করে নাকি আবারও বিট্রে করে। কারণ 2024 সালের নভেম্বর মাসে বিটকয়েনের প্রাইস যখন অল টাইম হাই ক্রস করে ফেললো, তখন প্রতিটা কয়েন যে হারে পাম্প করছিল, মানুষ বিশ্বাসই করতে পারে নাই যে পরবর্তীতে আবারও বিটকয়েনের প্রাইস $74,000 পর্যন্ত ড্রপ করতে পারে। সো আপনি যেহেতু একবার অলরেডি জিনিসগুলো দেখছেন, তার মানে আপনার কিন্তু এইবারও বিশ্বাস করতে হবে যে বিটকয়েনের প্রাইস যেহেতু বর্তমানে $1,14,000-15,000 রেঞ্জের মধ্যে আছে, তার মানে এই বিটকয়েনের প্রাইস আবারও $1,00,000 নিচে ড্রপ করতে পারে। সো আপনি যতক্ষণ না পর্যন্ত এই কনফার্মেশনগুলো পাচ্ছেন, অথবা যতক্ষণ না পর্যন্ত আপনি দেখতে পারতেছেন যে বিটকয়েনের ডোমিনেন্স 50%-এর নিচে চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই রকমের বুলরান দেখতে পারবেন না যেটা আমি অথবা আপনি এক্সপেক্ট করতেছি। এবং এই সেম জিনিসটা আপনারা কিন্তু বিটকয়েনের যে মান্থলি রিটার্ন চার্ট আছে এখানে আসলেও দেখতে পারবেন। যেমন এই যে দেখতে পারতেছেন 2024 সালের নভেম্বর মাসে বিটকয়েনের প্রাইস 37.29% মতো রিটার্ন দিছে। বাট এরপরে দেখতে পারতেছেন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে তো পুরোপুরি কান্দায় ছাড়ছে সবাইকে। এরপরে মার্চ মাস, এপ্রিল মাস, মে, জুন, জুলাই, এই মাসগুলোর কোনোটাতেই কিন্তু এই লেভেলের রিটার্ন এখনো পর্যন্ত দিতে পারে নাই। সো এত পরিমাণে রিটার্ন নভেম্বর মাসে দেওয়া সত্ত্বেও যদি আবারও এরকম ডাউনফলের মধ্যে যাইতে পারে, সো এইবারও কিন্তু বিটকয়েনের প্রাইস বর্তমানে যে লেভেলে আছে এইখান থেকেও আবারও ড্রপ করার অনেক বেশি সম্ভাবনা থাকবে। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি বলতেছিলাম যে বিটকয়েনের প্রাইসের মধ্যে যে একটা র্যালি স্টার্ট হয়েছে, অথবা বিটকয়েনের প্রাইস যে একটা আপ ট্রেন্ডের মধ্যে ঢুকছে, এই আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু একটা ভালো কারেকশন দরকার আছে। এখানে ছোটখাটো কারেকশন আসছে, যেমন এখান থেকে এই পর্যন্ত পাম্প করার পরে এখানে একটা কারেকশন আসছে, এরপরে এখান থেকে আবারও পাম্প করার পরে এইখানেও কিন্তু সেম একটা কারেকশন আসছে। বাট আপনি যদি দেখেন প্রিভিয়াসলিও কিন্তু এরকম জিনিসটা ঘটছে, এখান থেকে পাম্প করতে করতে এই পর্যন্ত আসছে, কারেকশন আসছে, আবার উপরের দিকে গেল, কারেকশন আসছে, এখানে আবার একটু পাম্প করলো, এরপরে কিন্তু বিশাল লেভেল একটা ডাউনফল আসছে। অথবা এইখান থেকে একদম এই পর্যন্ত মাপেন, তাহলেই বুঝতে পারবেন যে বর্তমানে যে কারেকশনগুলো বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা দেখতে পারতেছি, এই কারেকশনগুলো কিন্তু আগের কারেকশনের তুলনায় কিছুই না। সো যাই হোক, আশা করি এই জিনিসগুলো আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই যে আপনাদের মনে এত কোশ্চেন ছিল, এই সবগুলা কোশ্চেনের আনসার আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে পাইছেন, এবং সবগুলা জিনিস কিন্তু আপনাদেরকে আমি একদম লজিক্যালি বুঝাই দিছি। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।